এইবারে আম পাপড়, কাঁচা আমের পাপড়, তাই তো? মার মেয়ে বসে গেছে খেতে, আর তো আলু ভাজা দিয়ে ফুচকা খাবে বলছে। কি অবস্থা! আলু ভাজা দিয়ে ফুচকা, বা মুখ থেকে শুনবো যে প্রথম যে আমার ইনকামের টাকা বাবা হাতে তুলে দিলাম, বাবা কি কাজে ওটা ব্যয় করবে, কি কাজে লাগাবে। কারণ চাদরটা তোমরা হয়তো দেখোনি আগে, যারা এই চাদরটা তোমায় দেখায়, এই যে এটা তো কভার, বালিশের কভার, মানে কোল বালিশ একটা বানাবো, কোল বালিশের জন্য কভার ছিল, এটা রেখে দিয়েছি। ঠিক আছে, এই কভারটা রাখতে পারিস আজকে, এই কভারটা মামা, এই বালিশের কভারটা রাখতে পারি কিন্তু আমরা, এই বালিশের কভারটা রাখি, এটা রেখে দে। আর চাদরটা দেখাবো না, বানাবো দাঁড়া, এবার বানাবো, রাখ এটা রাখ, দুটো বানাবো একেবারে। সামনের মাসে টাকা পেলে টিউশনে, এই মাসে টাকা পেলে বানিয়ে দেবো অর্ধেক। এই যে এটা হচ্ছে গিয়ে এই একদম সুতির চাদর, এটা হচ্ছে গিয়ে মা পাত্তি দেয় না, এটা কিনেছিলাম 2700 টাকা দিয়ে কিনেছিলাম। কি সফট এটা, বলছে কোনো লোকজন আসলে ঘরে এটা পাতবি, তাছাড়া পাত্তি দেয় না, ওকে ধরলো। কি সুন্দর ডিজাইন দেখেছো, জাস্ট দেখো, এটা ধরতে দেয় না, বোন আর মা ঝুলে আমাকে খেয়ে ফেলে। এটা সুন্দর না? আমার তো সব থেকে, তোর কথা বলছিস না কেন রে? ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দে বাড়ি। তো গাইস এই জাস্ট পড়ে উঠলাম, আর প্রচন্ড খিদে পেয়ে গেছে। মা বলছে পান্তা ভাত আছে, পান্তা ভাত খেয়ে নে। তার কারণ হচ্ছে কি, কালকে পরোটা আর মাংস খেয়েছি বলে দুপুরে আমি আর ভাত খাইনি। মাঠে খেলতে গেছিলাম, এসে বিকালবেলা ভাত খাই মাংস আর ডাল দিয়ে, আর রাতে ফলি মাছ দিয়ে ভাত খাইনি। তো ভাতটা রয়ে গেছে, ফলি মাছ রয়ে গেছে। তো মা বলছে তোর খাবার রয়ে গেছে, তুই আর খেয়ে না, আসলে শরীর খারাপ করবো অত কিছু গরমের মধ্যে খেলে, তো জন্য কালকে আর মানে খাইনি, অতগুলো পরোটা খেয়েছি। তো আর খিদে পেয়ে গেছে, এখন চলো আগে খেয়ে নি। আর মা তো এখন এখানে চলে এসেছে লাউ কাটতে, আজকে লাউ রান্না হবে। খেতে বসে গেছি পান্তা ভাত আর ফলি মাছ। আমার ফলি মাছটা এসে কত বড় পিসটা রেখে যাওয়ার জন্য। সবাই আমি ভাতটাকে উঠেছি, ভাবলাম যে একটু 5 মিনিট বসি। মা বলছে যে না, তোর জন্য কাজ গুছিয়ে রেখেছি, আগেই কাজ করে তারপরে বস। যে বালিশের কভার আর চাদর নিয়ে বসে আছে, বলছে আগে কাজই তারপরে যা কাজ করা খুঁজবে বসবে। আজকে স্নান করার সময় কেটে দেবো। এই যে মা আর মেয়ে দুজনে মিলে হচ্ছে গিয়ে চাদর তুলে, 3টে চাদর আছে। এই চাদরটা হচ্ছে কি দেখো, যাচ্ছে এই চাদরটা কালকে পালিকা আরো ছিঁড়ে গেছে, হালকা ছিঁড়ে গেছিল, সেলাই করেছিল। এই চাদরটা ছিঁড়ে গেছে বলে এখন বলছে এটা কাজ আমরা পাতবো। কটা চাদর আছে ঘরে? কটা? তা 3টে চাদর কি করবো ওগুলো? কেন ওই চাদরগুলো তো ভালো, বল ওখানে একটা ভালো সুতির চাদর আছে। যদিও এগুলো খুব একটা পুরনো না, কারণ হচ্ছে কি সুতির তো হালকা ফেড হয়ে গেছে, কিন্তু 3টে চাদর আছে, ওগুলো কোনো কোনো পাততে হয় না। এখন গরম এসে গেছে, এখন বলছে এগুলো সুতির বেশি, ওগুলোর থেকে এগুলো ভালো, এগুলো মুলায়েম, এগুলো পাততে হবে। মানে উত্তর মা আর বোনের রেডি, মানে বিশেষ করে মায়ের সাথে মানে মেয়েদের সাথে তর্কে যেটা খুব চাপ হয়ে যায়, তো আমাকে বর্ষতা স্বীকার করে নিতে হচ্ছে, আমি কেচেই দিই। চলো, এই যে এই একটা চাদর মিকি মাউস, এটা তো তোমরা দেখেছই। এই আর একটা, এই যেটা দেখাচ্ছি দাঁড়া, আর এই বাবারে, আর এই আর একটা, এই যে এই 3টে চাদর আছে। এটা তো তোমরা দেখেছো, এটাও দেখেছো। এই চাদরটা তোমায় দেখায়, এই যে এটা তো কভার, বালিশের কভার, মানে কোল বালিশ একটা বানাবো, কোল বালিশের জন্য কভার ছিল, এটা রেখে দিয়েছি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে গিয়ে এই একদম সুতির চাদর, এটা হচ্ছে গিয়ে মা পাত্তি দেয় না, এটা কিনেছিলাম 2700 টাকা দিয়ে কিনেছিলাম। কি সফট এটা, বলছে কোনো লোকজন আসলে ঘরে এটা পাতবি, তাছাড়া পাত্তি দেয় না, ওকে ধরলো। কি সুন্দর ডিজাইন দেখেছো, জাস্ট দেখো, এটা ধরতে দেয় না, বোন আর মা ঝুলে আমাকে খেয়ে ফেলে। পাশাপাশি দুটোকে দেখো, এটা বালিশের কভার, মানে হচ্ছে কি কোল বালিশ, কত সুন্দর লাগছে দেখো। এটা দেখি আমরা কিনেছি, এটা হচ্ছে কি ফেড হয়ে গেছে। পয়লা বৈশাখ দিন পাতবো আমার ভালো চাদর মা, ওইটা পাতবো, এইটা এইটা এইটা। বাবার কোনটা পছন্দ বাবা? পয়লা বৈশাখ কেউ আসবে না, কেউ না আসুক, পাতবো ঘরে আনন্দ করে। তোমার কোনটা পছন্দ? আমার সবগুলোই ভালো লাগে। বাবা মার কোনটা পছন্দ মা? মায়ের লালটা, রানীরও লালটা। তো যাই হোক, আমাকে চাদর কেচি, তবে নতুনগুলো তো আমাকে হাত দিতে দিচ্ছে না, কিছু করার নেই, তো ভিজিয়ে দিই আপাতত অন্তত, না হলে আমাকে মা বলতেই থাকবে যতদিনটা হয়ে যাচ্ছি। স্নান করার সময় করবো না, কারণ লাস্ট 2 দিন আমি কাজ করে ভুলেই গেছি কাচতে, তা আজকে এটা এখনই ভিজিয়ে দিতে হবে। বাবা সার্ফের 10 টাকা তো, সার্ফ তো নেই একদম, যখনই কাচতে যাই তখনই সার্ফ থাকে না বেশিরভাগ সময়। বাবা আজকে কি রোদ দেখো, জাস্ট এখন থেকেই। আমাকে একটা সার্ফ এক্সেল দাও, একটা 5 টাকার মোমবাতি।
আমরা ছাতা কি সব ছেড়েছে। এগুলো আপাতত ভিজুক, সাপ্লাই গুলো যখন জল আসবে তখন কিছু দেবো। তো গাইস চাদর তো ভিজিয়ে এসছি, ওটা ভিজুক। তোমাদের একটা কথা বলি, কিছুদিন আগে আমার ফার্স্ট পেমেন্ট ঢুকে $123 এসেছিল। সেখান থেকে ইউএস থেকে যারা ভিডিও দেখে তার উপর 15% ট্যাক্স কাটে, ওটা কেটে $121.77 হয়েছিল। 10,100 কত সামথিং হয়। ওটা থেকে আবার কিছু কেটেছে, কারণ ডলার থেকে ইন্ডিয়ান কারেন্সিতে যখন কনভার্ট হয় তখন হচ্ছে কি আবার টাকা কেটে নেয়। তো সব কেটে নেওয়ার পরে টোটাল যে টাকার অ্যামাউন্ট আমি হাতে পেয়েছি 9,403 টাকা, সেটা আমি সম্পূর্ণ বাবার হাতে তুলে দিয়েছি। এবং সেই টাকাটা দিয়ে আমরা কি করেছি সেটা তোমাদের জানাইনি, আজ তোমাদের জানাবো। আমারও ইচ্ছা আছে, আমি কিছু করবো ভেবেছিলাম, তবে মা আমাকে যেহেতু বলেছিল যে টাকাটা বাবার হাতে তুলে দিস প্রথম ইনকামটা, আমি কোনো প্রশ্নই করিনি কেন কিসের জন্য, বলেছিল তুলে দিয়েছি। বাবাকে আমি আজ অব্দি জিজ্ঞাসা করিনি, তোমাদের সামনে প্রথমবার জিজ্ঞাসা করবো, ঠিক আছে? তো চলো বাবার মুখ থেকেই শুনে নিই। তো বাবা তো কাজ করছিল, বাবাকে ডেকে নিয়ে এসেছি, বাবার মুখ থেকে শুনবো যে প্রথম যে আমার ইনকামের টাকাটা বাবার হাতে তুলে দিলাম, বাবা কি কাজে এটা ব্যয় করবে, কি কাজে লাগাবে, কারণ সাবস্ক্রাইবারদের এটা জানার অধিকার রয়েছে যে আমরা কি কাজে সেই প্রথম টাকাটা ব্যয় করলাম। বলবো তো। বলো। বলছি তোর কাজ হওয়ার আগে আমি ভেবেছিলাম যে আমার দাদার একটি আশ্রম আছে, তো তা আমি ভাবছিলাম তোর কাজ যে মন্দিরটা আমি ফটো দেখিয়েছি সবাইকে, শিবাশ্রম সেবা সংঘ ক্যান্সার হসপিটালে ওখানে, তা ভেবেছিলাম তোর প্রথম মাসের টাকাটা আমি দাদার ওই মন্দিরের কাজে দেব, এবং আমি ওই টাকাটা ওই মন্দিরের কাজেই দেব। এছাড়া আমারও ইচ্ছা রয়েছে একটা, সেটা তোমাদের বলি, যে আমি বলেছিলাম যে ইউটিউব থেকে যখন টাকা পাবো মাতারার মন্দিরে সবসময় ছুটে যাই আমি সুখে দুঃখে, যে আমাবস্যার পুজো হয় প্রত্যেক আমাবস্যার, কেউ না কেউ দায়িত্ব নেয়, খিচুড়ি হয়, ভোগ প্রসাদ হয়, সমস্ত কিছু। তো ওই পুজোটার একটা দায়িত্ব নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল। তো মায়ের কৃপায় আবার যখন এই মাসে টাকা আসবে তখন সেই পুজোটা দিয়ে দেওয়ার ইচ্ছা আছে। মায়ের ইচ্ছা আছে গুরুদেবের মন্দিরে গিয়ে একটা পুজো দেওয়া, বা গুরুদেবের সঙ্গ যদি বাড়িতে করা যায়। আর বাবা তো তারাপীঠে যেতেই চাইছেন, তবে ইউটিউবের টাকায় হচ্ছে গিয়ে এবার যেটা আসবে আমি মাতারার মন্দিরে একটা পুজো দেবো, মাকে বলেছিলাম, তো এই পুজোটা দেবো এই ইচ্ছা তো রয়েছে। এছাড়া তো সবসময় ভালো খবর আসলে তো ঠাকুরের জন্য তো কিছু নিবেদন আমরা করি অল্প কিছু সামর্থ্য অনুযায়ী, মিষ্টি ফল এবারও দিয়েছি। যেমন যেদিনকে টাকাটা ঘরে ঢোকায় সেদিনকে তরমুজ নিয়েছিলাম, ঠাকুরের জন্য পুজো দিয়েছি। এছাড়া তো মিষ্টি আনি যখন প্রথম মনিটাইজেশন অন হলো। আর তোমাদের ভালোবাসার সাপোর্ট এইভাবে রেখো তোমরা। যাই হোক এবার চাদরটা কেচে দিই চলো। বাবার তো দিকে ডাল রান্না হয়ে গেছে, আর মা এখন গেছে এই যে লাউ রান্না করতে। বাবাই রান্না করে বলছিল, মা বলছে না তুমি ছাড়া আমি করে দিচ্ছি। ওই যে সব কিছু মিলে দিয়েছি, আর এখন 1:30 বাজে, এখনো বাড়িতে কত রোদ দেখো। আর এই বালিশগুলো উপরে শুকাতে দিয়ে দিয়েছি, 1-1.5 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, ঠিক আছে? গরমকাল তো, এবার হনুমান চালিসা পড়বো, তারপরে খাবো। চাদর কাচতে কি না ঘাড়ে ব্যথা করে, কারণ ভালো করে খোঁচে খোঁচে কাচতে হয়, নাহলে ময়লা যায় না। সুতির চাদর তো অল্প দিন নোংরা হয়ে যায়, আর ময়লা না গেলে মা মুখ চালাবে, ওই ভয়ে আমাকে বারবার আছাড় মেনে মেনে কাচতে হচ্ছিল। এখনই খেতে বসে গেছি লাউ আর মুগ ডাল দিয়ে, সোমবার তো নিরামিষ হয় আমাদের ঘরে। আর আঙুর খাবো, বোনকে আলাদা বাটিতে দিয়ে দিচ্ছি। বাবা তো খেয়ে নিয়েছে, শুয়ে শুয়ে মোবাইল ঘাটছে আর খাচ্ছে, ওই জন্য আলাদা দিয়েছে। মানে না, আমি আর তুমি এটাতে খাই বসে বসে। খেয়ে দিয়ে উঠে একটু হালকা একটু রেস্ট করছিলাম, একটু মাঠের দিকে যাবো, তারপরে তো বাবার দোকানে যেতে হবে 5:30টার দিকে, তারপরে পড়াতে যাবো। একেবারে পড়িয়ে এসে তোমার সাথে কথা হচ্ছে। তো আমাদের বাড়িতে সেই বিকালবেলা দিদি দেখা করতে এসে মেয়েকে নিয়ে। দিদি তোমার নামটা বলো। সুচিত্রা অধিকারী। আর তোমার নাম কি? আচ্ছা, দিদি কি ইউটিউব করো নাকি? হ্যাঁ, ইউটিউবে একটা চ্যানেল আছে। কি চ্যানেল? সুচিত্রা সূচনা। আচ্ছা ঠিক আছে। দিদি ভাই আরো কত কিছু নিয়ে এসছে দেখো, আঙুর তো এনেছি, আর নিজের বাপের বাড়ির কাছে এছাড়া আর লেবু এনেছে, এই যে দেখো। মানে এখনই এরকম গরম দিচ্ছে, আর কদিন পর তাহলে কি গরম দেবে বুঝতে পারছো? যাই হোক আমি হাত মুখ দিয়ে ফ্রেশ হই, বোনকে একটা ফোন করি, ও আসলে পাঁপড়টা ভাজতে বলবো। আছে পাঁপড়টা সে 2-3 দিন হলো এনে রেখে দিয়েছে, ভাজার নাম নেই। আম পাঁপড় কেমন হয় খেয়ে দেখি, গরমকালে তো আমের সিজন, আম ডাল শুরু হলো আমাদের ঘরে, মানে এই প্রতিদিন আম ডাল হবে এবারে, ঠিক আছে? যেই ক্যামেরাটা ঘুরিয়েছি রেডি ছিল বলার জন্য পুরো, কাজ যতক্ষণ না হচ্ছে মা মুখ থামেই না। গরমে জলের কি খাইবে বলতো? জলটা তো যাওয়ার সময় তো অল্প ছিল, শেষ হবে না বাবা, খাইনি তুই যাবি এখানে, আমরা খাবো না। ভালো কর। 10 টাকা দাও। এসছে কতক্ষণ ফোন করার পর, আমি জল নিয়ে এসছি, রাস্তায় দেখা। পাপড়টা ভাজ গিয়ে, ফোনটা ধর, দেয় আমি ড্রামটা নিয়ে যাবো কি করে? এই সাইকেলটা আসার সুবিধা হয়েছে, আগে লেডিস সাইকেল যখন ছিল সামনে তখন নিয়ে আসতে পারতাম না, ধরে ধরে হেঁটে আসতে হতো। এখন তো এইভাবে চালিয়ে চালিয়ে চলে আসি, এইভাবে চালিয়ে আসতে সুবিধা হয়। চাদরটা দেখি, হ্যাঁ শুকিয়ে গেছে, না সকালে তো তুলতেই হবে, এটা পাতবে এবারে। একটা ভালো খবর আছে, কালকে মাকে নিয়ে আমরা কেপিসিতে যাচ্ছি ডাক্তার দেখাতে, সাগর বসুর কাছে দেখাবো। ওনাকে আগেও দেখাতাম, একটু বন্ধ ছিল, আবার দেখাবো কালকে। আশা করা যায় ভালো কোনো খবরই দেবেন, আশা করা যায় মা সুস্থ হয়ে যাবে এবারে, আগের থেকে আরও অনেক বেশি।
তো চলো, সো ফাইনালি বিছানা চাদর পেতে গুছিয়ে দিয়েছি। আর আমরা তো কেউ ছিল না, মা দেখো বালিশের কভারগুলো একাই ভরে রেখেছে। এই যে বোন গেছে তেল আনতে পাঁপড় ভাজার জন্য, সাদা তেল। আমি একটু খিদা পেয়েছি, আমি একটু আলু ভাজা খাই। মা আলু ভেজেছে রাতে, এটা দিয়ে ভাত খাবো, একটু খাই ব্যাস। না এতটা না, আলু ভাজা খাবে? আলু ভাজা শুধু খেতে ভালো লাগে। পেঁয়াজ দিয়েছে মা? ও আচ্ছা, তো সোমবার। তো বোন এই তেল নিয়ে চলে এসছে। এইবার এই আম পাঁপড়, কাঁচা আমের পাঁপড়, তাই তো? একটা দিয়ে দেখ, আগে ছোট একটা দিয়ে দেখ। দেখ গন্ধ শুকছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছোট একটা দিয়ে দেখ, বড়টা দিস না। ছোট একটা দে, হ্যাঁ দে দে। দে, এটা আমি আর মা খেয়ে দেখবো। না প্রথমটা খেতে নেই। মা উঠে চলে এসছে পাঁপড় দেখতে। আসো দিকে আসো। হ্যাঁ, প্রথম পাঁপড় খেলে কি হয়? প্রথম পাঁপড় খাওয়া যাবে না, প্রথম পাঁপড় মা খাচ্ছে ওর জন্য। প্রথম পাঁপড় খেলে কি জলে পড়ে? তোমার যে সাঁতার কাটতে যাও না কোথাও, তো চিন্তা নেই। আমি ঝিল ফিলে যাই, প্রথম পাঁপড় খেলে নাকি লোকে নাকি জলে পড়ে, ঠিক আছে, ডুবে যায়। আমি ঝিলে ফিলে সার করতে যাই, মা বলছে তোর খেতে হবে না, বড় বলছে না, ওই জন্য মা খেলো। মা তো যায় না ঝিলে, কোনো কি সব নিয়ম বাবা। এই যে মা ফুচকা নিয়ে এসছে, ফুচকা হবে? তার একটা দিয়ে দেখি। এমনি এমনি বইমে রাখে মানুষ। আরে এটা তো পাপড় না তো। এই তো দেখ দেখ, বেশি জানে। খেয়ে দেখি তো ফুচকা একটা। দাদা তিল ছিটকাবে। এই তো, এই তো হচ্ছে, এই তো। মার মেয়ে বসে গেছে খেতে। আর তো আলু ভাজা দিয়ে ফুচকা খাবে বলছে। কি অবস্থা! অনেক আলু ভেজেছে মা আজকে, আগের দিনে আমি বলেছি অল্প। না না না, আলুর বস্তা করে আলু ভাজা দিয়ে ফুচকা, বাবা। মাকেও দে একটা। দাদা অত নিস না আলু ভাজা। মাকে দে, মাকে দে, মাকে ছোটটা দে। না না অবশ্য খাই না। দাদা আমি খাই, ছাড়ো। ভালোই লাগছে, পাপড়ের মতনই তো, শুধু হচ্ছে টক জলের অভাব। পাপড়টা এমনি খেতে ভালো না মা? এই পাপড়টা এমনি খেতে ভালো না? এই ইনস্টাগ্রামে রিলস পোস্ট করছে যে পাপড় করেছে। তো আমি এখন খেতে বসে গেছি। আলু ভাজা, লাউ, একটা ডিম ভেজে নিয়েছি, পাপড়। তবে মাছ ভাতে জল দিয়ে দিয়েছে। আর ডাল ভেবেছিলাম ডাল দিয়ে খাবো, ডালও অল্প আছে, বাবার জন্য রেখে দিয়েছি, কারণ বাবা ডাল ছাড়া খেতে পারে না। আর মা তো একদমই হচ্ছে কি খুশি হয়নি, পাঁপড়গুলো ভেবেছিল টক হবে, আমের পাঁপড়। এ আর মা মানে বোন দুজনে ঠকেছে, খাচ্ছে কিন্তু খুশি হয়নি। টক ভেবেছিলে? না হ্যাঁ, আমি তো করবো ভাতে জল দিয়ে না, বলো ডাল দিয়ে পাঁপড়। গরমে ভালো লাগে না, মাছ তো নেই। আর ডাল তোমরা অত ডাল সব বল দুজনে মিলে খেয়ে নিচ্ছি, বলো। না সেটা তো কমই করে, যাতে জল জল দিয়ে গরমে ভালো লাগে না। যাই হোক, পান্তা ভাত দিয়ে খাই, পাঁপড় দিয়ে। বেশি আমি ডাল দিয়ে খাবো, আরও আছে, পরে একদিন করবো। এবার আমি খাবো। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। পাঁপড় তো ঠকে গেছে, আমিও ঠকে গেছি। বেশিরভাগ কাঁচা আমের পাঁপড়, কীরকম আমা হবে কিনা। এবার ভয় লাগছে, চিংড়ি পাঁপড়টা এরকম কি একই রকম হবে, মানে চিংড়ি ফ্লেভার পাবো। যাই হোক, যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও, বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা।